যশস্বী নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন গোটা ভারতবর্ষকে একটা চাওয়ালা থেকে আজকে দেশের প্রধানমন্ত্রী, যিনি গোটা ভারতবর্ষ না গোটা বিশ্বকে আজকে পথ দেখাচ্ছেন। এটা একমাত্র বিজেপিতেই সম্ভব। কেমন লাগছে এই নতুন পথ? আমাকে খুব ভালো লাগছে। বিগত দিনেও আমি এই জেলার কিষাণ মোর্চার জেলা প্রেসিডেন্ট হিসাবে আমি গোটা জেলায় সাংগঠনিক দিক দিয়ে সব রকমভাবে আমি কাজ করেছিলাম। তারপর আমাদের এই জেলার দায়িত্ব পান আমাদের জেলা সভাপতি হিসাবে ধনঞ্জয় ঘোষ। তিনিও এই জেলায় আমাকে সম্মান দিয়ে জেলার জেনারেল সেক্রেটারির দায়িত্বে নিয়ে আসেন। তারপর আমি জেনারেল সেক্রেটারি হিসাবে এই জেলাকে যতটা পেরেছি আমি কাজ সাংগঠনিক দিক দিয়ে আমার যতটা ক্ষমতা আমি লাগিয়েছি এবং কাজ করেছি। কি কি চিন্তা ভাবনা আছে এবার সামনে? এই তো বিধানসভা ভোট, সামনের বিধানসভা ভোটের আগে আমাদের যেটা সংগঠন পর্বের কাজ চলছে গোটা পশ্চিমবাংলা জুড়ে বা গোটা ভারতবর্ষ জুড়ে, যেটা আমাদের 6 বছর পর পর হয়, সেটা হয়েছে। এবার আমাদের সংগঠন পর্বের কাজ শেষ হয়েছে। আমাদের পশ্চিমবাংলাতে 25টি জেলা সাংগঠনিক জেলার সভাপতি কালকে ঘোষণা করেছেন। বাকি সভাপতি পরে হয়তো ঘোষণা করবেন। আর আমাদের সংগঠনের প্রথম যেটা কাজ, সেটা আমরা প্রথমে আমাদের নিজের সংগঠনটাকে সঠিকভাবে গুছিয়ে আমরা তুলব, তারপর আমরা লড়াই নেব। এই নতুন পদ পাওয়ার পর পুরনো যিনি ছিলেন তার সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, পুরনো যিনি ছিলেন জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ, সম্মানীয় ধনঞ্জয় ঘোষ, তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তিনি আমাকে বিগত দিনেও দাদা বলে দাদার আসনে বসিয়েছিলেন। আজকেও তিনি বলেন আমার দাদা এই জায়গায় এসেছে নিজের কর্মক্ষমতা বলে, তাকে আমার সবসময় তার পিছনে আছি, থাকব। একটা জিনিস দেখা যায় যে জঙ্গিপুর পৌরসভায় বিজেপির কোনো কর্মসূচি থাকলে জঙ্গিপুরে যারা বিজেপি সদস্য আছে কর্মীরা, তাদেরকে সঠিকভাবে দেখতে পাওয়া যায় না। সেটা নিয়ে কী বলবেন? জঙ্গিপুর বিধানসভার সাংগঠনিক দিকটা আমাদের একটু দুর্বল আছে, সেটা বেশি দিন থাকবে না, আমরা ঠিক করে নেব। সামনের দিনে কীভাবে চলবে? সামনের দিনে সংগঠনের মাধ্যমেই আমরা এই জঙ্গিপুর সাংগঠনিক জেলাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা আমি মুখে বলে প্রকাশ করব না, সেটা আমার কর্মক্ষমতার মধ্যে আমার জেলার আমার যারা বিজেপি সৈনিক আছে তাদেরকে নিয়ে আমি সংগঠনকে শক্তিশালী করে তুলব। আমার নাম সুবল চন্দ্র ঘোষ, জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। অফিসটাকে করতে হবে। আমি কখনো করতাম না, দেখতে পাচ্ছি তো। না না, ঠিক আছে।